আপনারা কি জানেন এই মন্দিরে আজও স্পন্দিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়। যখন ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়ে গেছিল তখন ওনার শেষ কাজ করা হয়েছিল, কিন্তু ওনার হৃদয় ছাড়া সবকিছু আগুনে জ্বলে গেছিল এবং ওই হৃদয়টি স্পন্দিত হচ্ছিল এবং ওর থেকে এক অদ্ভুত আলো বেরোচ্ছিল। একে নীলমণি অথবা ব্রহ্ম পদার্থ বলা হয়। তখন পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়কে সমুদ্রে বিসর্জন করে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় সমুদ্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটি কাঠের রূপ ধারণ করলেন এবং ভাসতে ভাসতে উড়িষ্যার সমুদ্র তটে এসে পৌঁছালেন। এবং এক রাতে উড়িষ্যার রাজা স্বপ্ন দেখলেন যে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় সমুদ্র তটে এক কাঠের রূপে আছে। পরের দিন সকালে যখন রাজা ঘুম থেকে উঠে সমুদ্র তটে গেলেন তখন তিনি সেই কাঠটিকে দেখতে পেলেন। তখন রাজা সেই কাঠটিকে নিলেন এবং জগন্নাথ দেব, বলভদ্র এবং দেবী সুভদ্রার মূর্তি তৈরি করলেন এবং পুরীর মন্দিরে স্থাপিত করলেন। প্রত্যেক 12 বছর অন্তর অন্তর জগন্নাথ দেবের মূর্তি বদলানো হয়। তখন পুরনো মূর্তি থেকে ব্রহ্ম পদার্থকে নিয়ে নতুন মূর্তিতে স্থাপিত করা হয়। যখন এই কাজটি করা হয় তখন পণ্ডিতদের হাতে গ্লাভস এবং চোখে কাপড় বেঁধে দেওয়া হয়। ওই পণ্ডিতরা বলেন ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় আজও স্পন্দিত হচ্ছে, আর সেই ব্রহ্ম পদার্থকে দেখলে মৃত্যু পর্যন্ত হতে পারে।